রাজনীতি এখন ঘন কুয়াশার মতো। দেখা যায় না পরের মোড়টা কেমন হবে। চারিদিকে উত্তেজনা, ষড়যন্ত্র আর বিভ্রান্তির কুণ্ডলী পাকানো বাতাস। কিন্তু এই নাটকের সামনে যত মুখ তার চেয়েও গুরুত্বপূর্ণ পেছনের ছায়ামূর্তিগুলি। বিএনপি স্পষ্ট বলেছে চায় নিরপেক্ষ, দ্রুত নির্বাচন। জনগণের ভোটেই ক্ষমতায় আসা উচিত, এটাই তাদের দাবি। তারা চেষ্টা করেছে সকলকে একসাথে আনতে, তবে এর চেষ্টায় ছিল চরম প্রতিকূলতা ও অবিশ্বাস। সেই সময়েই মঞ্চে আসে নতুন মুখ, এনসিপির তরুণ নেতৃত্ব। তাদের কথাবার্তা, বক্তব্য ও আচরণ দেখে অনেকেই বলেছেন শিশুসুলভ আচরণের রাজনীতির গুরুত্বটাই তারা বুঝতে পারেনি। তারা বলে আগে চাই সংস্কার, তারপর হবে নির্বাচন। এই বক্তব্য সরাসরি সাংঘর্ষিক বিএনপির অবস্থানের সঙ্গে। ফলাফল ঐক্যে ফাটল ধরে। চমক দেওয়ার মতো তথ্য হলো জুলাই ঐক্য এর নেপথ্যে স্থপতি ছিল জামাত ইসলামী। তারা সামনে না থেকেও নেপথ্যে থেকে সক্রিয়ভাবে চাল দিয়েছিল ঐক্য গঠনের। বিএনপি, এনসিপি, ছোট বড় রাজনৈতিক দল সকলকে এক ছাতার নিচে আনার চেষ্টা করছিল তারাই। তাদের অবস্থান ছিল সংযত কিন্তু কৌশলে প্রভাবশালী। তারা জানতো সামনে না থেকেও রাজনীতির মোড় ঘোরানো যায়। জুলাই ঐক্য যা শুরু হয়েছিল কৌশলে, তা ভাঙ্গে আবেগে। বিএনপি চায় নির্বাচন, এনসিপি চায় সংস্কার, আর অন্যরা চুপচাপ ভিন্ন হিসাব কষে। ঐক্যের ভিত নড়ে ওঠে। কেউ কেউ বলেন এটা ছিল পরিকল্পিত বিভাজন। কার পরিকল্পনা? রাজনৈতিক বিশ্লেষকরা বলেন এই বিভাজনের পেছনে থাকতে পারে ভারতের কৌশলগত স্বার্থ, যাদের জন্য বিরোধী ঐক্য ভাঙা মানে বাংলাদেশের রাজনীতি আরো দুর্বল করা। একাধিক সূত্রে এসেছে ভারতীয় মিডিয়ার সহায়তা, নৈপথ্য যোগাযোগ, প্ররোচনার ইঙ্গিত। আর একদিকে জামাত ইসলামী ভাঙন দেখেও চুপ। তারা চায় সময় মতো সামনে তাদের কাছে রাজনীতি মানেই দাবার খেলা, আর এই খেলায় তারা সবসময় দাবার ঘোড়া। রাজনীতির গাছ থেকে পাতা ঝরছে, ডাল ভাঙছে, শিকড় নাড়াচ্ছে কেউ। আর জনগণ, তারা এখনো অপেক্ষায় কারা আসবে সামনে আর কারা থাকবে শুধু ছায়ায়।